হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এসএলএসটি 2025-এর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো যেটা হচ্ছে 11-12-এর ফাইনাল মেরিট লিস্ট কিন্তু 7ই জানুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশে মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে মামলাটি ছিল এবং সেই মামলা থেকে রায় হয় যে 150 জন ক্যান্ডিডেট অর্থাৎ 150 জন মামলাকারী ছিল, তারা এই বিষয়ে মামলা করা হয়েছিল। তারা যে ক্যাটাগরি, তারা কিন্তু ক্যাটাগরি আপডেট করতে পারেনি, তো তাদেরকে কিন্তু ক্যাটাগরি আপডেট করার সুযোগ দেওয়া হোক এই বলে কিন্তু তারা মামলা করে এবং তাদের পক্ষেই, মামলাকারীর পক্ষেই কিন্তু এখানে কিন্তু রায় দেওয়া হয়। এবং সেই রায়টা কিন্তু হয়েছিল 16ই ডিসেম্বর, যেটা নিয়ে আমরা কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম যে 16 ডিসেম্বর রায়টা হয় এবং 17 ডিসেম্বর রাত 8:30 পর্যন্ত এই আপডেট করার অপশন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে খুলে দেওয়া হয়েছিল ক্যাটাগরি আপডেট করার জন্যে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা যেটা বলেছিলাম ওখানে দেখবেন, ভিডিওতে দেখবেন যে কিছু ক্যাটাগরিকে আপডেট করার কিন্তু পারমিশন দেওয়া হয়েছিল 17 ডিসেম্বর 8:30 পর্যন্ত। তো সেই রকম যারা আপডেট করতে পেরেছিলেন, সেই রকম কিছু ক্যান্ডিডেট মোটামুটি অ্যাপ্রক্স 150 জনের মতন, 150 জনের মতন ক্যান্ডিডেট কিন্তু এই আপডেটটা করতে পেরেছিল এবং তারা প্রথমত কাট অফের মধ্যে আসতে পারেননি, কিন্তু ক্যাটাগরি আপডেট করার পর তারা কিন্তু কাট অফের মধ্যে চলে এসেছেন। এবং কাট অফের মধ্যে যেহেতু চলে এসেছে, সেহেতু তাহলে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ করাতে হবে। তাদেরকে বাদ দিয়ে তো আর ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা পসিবল নয়, যার জন্যে 7 তারিখে ফাইনাল মেরিট কিন্তু প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছিলো স্কুল সার্ভিস কমিশনের। এমতো অবস্থায় এই যে এক্সট্রা 150 জনের লিস্ট পাবলিশ করা হয়েছে, যারা ক্যাটাগরি আপডেটের থ্রু মেরিট লিস্টের মধ্যে এসেছে, তো তাদের যেহেতু আবার ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে এবং ইন্টারভিউ করাতে হবে, এই সমস্ত প্রসেসের জন্যে এগুলো যেহেতু এখনও বাকি আছে, এগুলো করাতে হবে। তাই কিন্তু 7 তারিখ, এখানে দেখুন পেপার কাটিংয়ে লেখা আছে 7 তারিখে কিন্তু 7ই জানুয়ারি কিন্তু ফাইনাল মেরিট লিস্ট ক্লাস 11-12-এর নাও আসতে পারে। সেটা হয়তো বা দিন সাথে পিছোতে পারে, সেটা কিছুটা পিছোতে পারে। তবে 9-10-এর যেটা আছে, 9-10-এর যেটা 29 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের লিস্ট পাবলিশ করা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হবে আর কি। লিস্ট তো পাবলিশ হয়েছে, যেটা বাংলা এবং ইংরাজি দিয়ে শুরু হবে বলেছিলাম আমরা একটা ভিডিওতে। তো সেটা 29 তারিখে শুরু হওয়ার চান্স আছে, বেশিরভাগটাই আছে চান্স সেদিন শুরু হবে। এবার যদি ধরুন 11-12-এর যদি এই যে প্রক্রিয়াটা বললাম 150 জনের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালাতে গিয়ে যদি কিছুটা হয়তো 9-10-এরও প্রক্রিয়া কিছুটা ডিলে হলেও হয়তো হতে পারে, তো সেই বিষয়ে কিন্তু খবর নেই। তো সেটা তো ওয়েবসাইটে অবশ্যই আমরা জানতে পারবো, সেই নিয়ে এখনও কোনো ওয়েবসাইটে আপডেট নেই। তো এটা যেহেতু নিউজ আর্টিকেল, এটা বলা হয়েছে এবং এটা আমরা জানি কারণ আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এরকম ডকুমেন্ট ক্যাটাগরি আপডেট করার জন্য কিন্তু পোর্টাল কিন্তু খুলে দিয়েছিল 17ই ডিসেম্বর রাত 8:30 পর্যন্ত, সেটা আমরা জানি। তো সেইটাতেই যারা যারা আপডেট করতে পেরেছিল তারা কিন্তু জেনারেল অবস্থায় কাট অফে না এলেও কিন্তু আপডেট করার পর তারা কিন্তু কাট অফের মধ্যে এসেছে এবং তারা কিন্তু এই সুযোগটা পেয়েছে। তো তাদের জন্য কিন্তু এই পুরো প্রক্রিয়াটা আবার কিছুদিন ডিলে হতে পারে, ঠিক আছে। তো এইটাই জানানো ছিল। আর বাকি 6 তারিখে যে মামলাটা আছে 10 নাম্বার ক্যান্সেল হবে না প্যানেল ক্যান্সেল হবে না প্যানেল দুটো আলাদা আলাদা ভাগ হবে, সেটা তো আমরা 6 তারিখেই মামলার রায় ফাইনালি জানতে পারবো। রায়দান কিন্তু 6 তারিখে আছে। যেটা 10 নাম্বার এক্সট্রা টিচিং এক্সপিরিয়েন্সের নিয়ে যে মামলাটা হয়েছিল ক্যান্সেল নিয়ে বা ইন্টারভিউর পরে দেওয়ার জন্য যে মামলা হয়েছে, সেই মামলার রায় কিন্তু 6ই জানুয়ারি আছে। তো 6ই জানুয়ারি কিন্তু আমরা সেই মামলা 6ই জানুয়ারি এলে মোটামুটি জানতে পারবো। তাছাড়া তো বলা হয়েছে যে পুরো প্রক্রিয়া এভাবে চলবে, তবে যদি সেরকম কিছু রায়দান হয় তাহলে কিন্তু এই মেরিট কিন্তু আবার বাতিল হয়ে আবার নতুন করে কিন্তু সব কিছু করতে হবে। সেটা তো আগেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনও রায় পাবলিশ করেছে নোটিশ, এবং এটা হাইকোর্টের অর্ডারেই কিন্তু হয়েছে। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের নির্দেশ মতো কিন্তু এরকম কিন্তু একটা নোটিশ কিন্তু স্কুল সার্ভিস কমিশন অলরেডি পাবলিশ করে রেখেছে যে যদি রায় সেভাবে চেঞ্জ হয় বা রায় যেভাবে যাবে সেভাবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কাজ করবে। পরবর্তীকালে যদি কোনো চেঞ্জ হয় তাহলে কিন্তু আবার 10 নম্বর বাতিল হোক বা পরে হোক, সেরকম হলে কিন্তু আবার সমস্ত কিছুই কিন্তু চেঞ্জ হবে। সেটা ভেরিফিকেশন লিস্ট হোক বা ইন্টারভিউ লিস্ট হোক, সব কিছু কিন্তু চেঞ্জ হবে। তো যাই হোক, বিভিন্ন রকম সমস্যার মধ্যে বলেছিলাম যে এই তো হবে, এটা হওয়াটা স্বাভাবিক, কারণ যেভাবে প্রথম দিন থেকে একদম সেই স্টিল গেজেট থেকে স্টার্ট করে প্রত্যেক পদক্ষেপে যেভাবে একটা
মানে জটিলতা গোপনীয়তা রাখা হচ্ছে, তো এরকম হওয়াটা স্বাভাবিক এবং এইভাবে আস্তে আস্তে ডিলেও হবে, তাই না? এবং 31শে মার্চের মধ্যে কিন্তু এই 9-10-এরও কিন্তু পুরো প্রক্রিয়া কমপ্লিট করার কথা স্কুল সার্ভিস কমিশন কিন্তু হলফনামাতে সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছিল। তো দেখা যাক এইভাবে কিন্তু যদি ডিলে হয় তো 31শে মার্চের মধ্যেও হয়তো বা কমপ্লিট না হতেও পারে, তখন আবার কিছুদিন হয়তো পিছুতে পারে। তো যাই হোক, আরও পরবর্তীকালে কোনো আপডেট হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো। আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।